ধনী রাষ্ট্র হতে পারবো, কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হতে পারবো না। তো আমরা তো একই নীতিতে আছি যে আমরা দ্রুত নির্বাচনের সেটি মাধ্যমে। আর 6 মাস বাড়ালে সমস্যা কোথায়? আমি মনে করি না বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে ইচ্ছাকৃতভাবে গোধরি বসে থাকবে। আচ্ছা, আরেকটি বিষয় আমরা একটু ছোট করে জানতে চাই। বর্তমান যে পরিস্থিতি, আপনি জানেন যে এই 2024-এর যে 36 জুলাই বা 5 আগস্ট যাই বলি, তার মধ্য দিয়ে বাংলাদেশে যে ভারতীয় আধিপত্য একটি ছিল, সেখান থেকে এই তরুণ প্রজন্ম যাদের নিয়ে আপনি এতক্ষণ বললেন, তারা মনে করে যে সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। তো এখন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ আমাদের মানে ভারত বাংলাদেশের খুবই প্রভাবশালী প্রতিবেশী, এটি মানতেই হবে। বাস্তবতা অগ্রাহ্য করার কোনো কারণ নেই। ভারত আমাদের সব দিক থেকেই আমাদের থেকে অনেক এগিয়ে। সেখানে বিএনপির অবস্থান এখন কি আসলে? এটি নিয়েও তরুণরা কথা বলে নানান সময়। এই ব্যাপারে আমি বিএনপিকে বাদ দিয়া আমি নিজের কথাটাই বলি। জি জি। বাট একজন তো বিএনপি থেকে খুব দূরে তা না, বাট পার্টির জন্য বলা তো একটু মুশকিল। প্রথম কথা শুনেন, প্রথম কথা আপনি একটা মানুষ বউ বদলাতে পারে, তাদের হাজব্যান্ড ওয়াইফ একজন একজনকে ভালো লাগলো না, কিছু একটা অসন্তুষ্টি হইলো, তো সেপারেশন হয়ে গেল। কিন্তু প্রতিবেশীকেও বদলাতে পারে? বদলাতে পারে না। অতএব বিএনপির বা আমাদের নিজস্ব চিন্তাধারা হইল সবসময় প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখা ভালো, কিন্তু নিজস্ব সম্মানের ভিত্তিতে এবং ইকুয়ালিটি ভিত্তিতে, অর্থাৎ সমান সমান। এটিই চাই জনগণ, এটিই চায়। 2 নম্বর হলো ইভেন অ্যাডাম স্মিথ 1750 সালে 92 সনে বলে গেছে যে কোনো দেশ যদি প্রতিবেশীদের সাথে যদি ভালো সুসম্পর্ক রেখে ঠিকমতো বাণিজ্য না করে, তাহলে সে অন্য কোনোভাবে ধনী রাষ্ট্র হতে পারবো, কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হতে পারবো না। সো আমরা মনে করি আমাদের হইল যে আমরা আমাদের ইকুয়ালিটি ভিত্তিতে নিজেদের সম্মান বজায় রেখে, নিজেদের পুরাপুরি মানে ইকুয়ালিটির বাংলাটাকে মানে ব্যক্তিত্ব রেখে, দেশের মর্যাদা সমানে সমানে করে আমাদের দেশের মর্যাদা রক্ষা করে, নিজেদের মর্যাদা রক্ষা করে সুসম্পর্ক রাখা হইল বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। বিএনপি সেই অবস্থানে আছে। বিএনপি ওইটাই বিশ্বাস করে। আরেকটা বিষয় জানতে চাই, এখন যেটি সবচেয়ে আলোচনা চলছে, যেটি নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গন মানে খুব স্থবির বা অস্থির দুটিই বলা যায়, মানে এই ডিসেম্বরে নির্বাচন হওয়া নিয়ে, মানে আপনারা কেন ডিসেম্বরে আটকে গেলেন? ডিসেম্বরেই কেন হতে হবে? গত 16-17 বছর তো অপেক্ষা করছেন, বা এই সরকার আসার পর 10 মাস করলেন, সেটি জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডক্টর নজরুল বলেছে জুন, মানে এটি কি কারণ? কি ছোট করে যে বলবেন না, আমরা কেন ডিসেম্বরে চাইলে তো ভেরি সিম্পল। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, একটা অবাধ সুষ্ঠু গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে জনগণ অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য তো 16 বছর আন্দোলন করতেছি। আমাদের প্রায় 2 লক্ষ 3 লক্ষ লোক জেলে গেছে, 62 লক্ষ কেস আমাদের নামে ফাইল করা হয়েছে, 1,50,00,000 লোককে আসামি করা হয়েছে। তো আমরা তো একই নীতিতে আছি যে আমরা দ্রুত নির্বাচনের মাধ্যমে। সেটি আর 6 মাস বাড়ালে সমস্যা কোথায়? আমাদের সমস্যা আছে। আপনি জনগণকে অনির্বাচিত সরকার দ্বারা কেন পরিচালিত করবেন? কেন জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন? কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন হলো যারা থাকতে চান, ওনারা কেন থাকতে চান? ক্ষমতার লোভে? তারা বলছেন তারা সংস্কার করবেন, তারা এই সেজন্য কে ম্যান্ডেট দিচ্ছে সংস্কার করার? তারা বলছেন যে জনগণ তাদেরকে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনোদিন সংস্কার করা যায় না, করলে সেটা ট্যাক্সই হয় না। এটা আপনাকে 100% ধরে নেন, এটাই হলো ইতিহাস, এটাই ভবিষ্যতেও আপনার দেখবেন। একদম শেষ প্রশ্ন 10 সেকেন্ডে জানতে চাই, শেষ পর্যন্ত কি 2-3 মাস ছাড় দিবেন ডিসেম্বর থেকে যদি চায়? একদম ঐক্যমত্যের ভিত্তিতে, কথাবার্তার যুক্তির ভিত্তিতে সরকার যদি একবার পেছাইতে যায়, অবশ্যই আমি মনে করি না বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে ইচ্ছাকৃতভাবে গোধরি বসে থাকবে। কিন্তু আপনি এখন জুলাইতে কোন, জুন জুলাই, আর আপনি তো বলছেন ডিসেম্বর থেকে জুন, তো আমরা তো ডিসেম্বরেই চাইছি, আপনার কথার ভিতরেই আছে। কিন্তু আপনার নির্দিষ্ট মানে তারিখ চান বা মাসটা অন্তত চান, আপনি রোড ম্যাপ দেন, নির্দিষ্ট নির্দিষ্টভাবে রোড ম্যাপ দেন
তারপরে কথাবার্তা বলে একজাক্ট ডেট ঠিক করে দেবে। জি, জনাব আব্দুল আউয়াল মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন বিশেষ অতিথির সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক নানান বিষয় নিয়ে, এবং সর্বশেষ যে বিষয়টি এসে তিনি একমত হয়েছেন বা তিনি যেটি চান যে দেশের যে এখন রাজনৈতিক একটি অস্থিরতা চলছে বা অর্থনৈতিক স্থবিরতা রয়েছে, এটি একটি নির্বাচিত সরকার আসবার পর কেটে যাবেন বলে তিনি প্রত্যাশা করছেন, এবং এজন্য তিনি বলেছেন যে একটু নির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপ যদি এই সরকার দেয়, তাহলে চলমান যে দেশের একটি অস্থিরতা রয়েছে বা নানান সংকট রয়েছে তাও পুরোপুরি কেটে যায় বলে তিনি প্রত্যাশা করছেন। সে